এটা প্রমাণিত হবে জুলাই সনদে। এখন জুলাই সনদে ধরেন আপনি প্রচুর ভালো ভালো সংস্কার আনলেন, কি এবং কি বললেন, পরবর্তী সংসদে যারা সরকার গঠন করবে তারা এটাকে বাস্তবায়ন করবে। যদি সেটাই হয় তাহলে কিসের জন্য 1.5-2 বছর আপনারা ক্ষমতায় থাকলেন? তার থেকে বিএনপির যে 31 দফা ছিল সেখানে তো রাষ্ট্র সংস্কারের অনেক আলাপ আছে। আমরা 3 মাসের পরে নির্বাচনে যেতাম, তাদেরকে আমরা দেখতাম ফেল করলে আবার আন্দোলন করতাম। কিন্তু এর মানে কোন রাজনৈতিক দলের কাছে, দেখেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত মালিকানা একমাত্র রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেওয়া যায় না। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার, কিন্তু একমাত্র মালিক না। এর বড় প্রমাণ 1990 যে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দারুণ সমঝোতা হয়েছিল। কিন্তু অবাক করার ব্যাপার, 91-তে সংসদীয় ধারার প্রত্যাবর্তন, এইটা 2-1টা ছাড়া আর সকল দলগুলো তাদের সমঝোতা কিন্তু ভেঙে ফেলেছে। তো এই যে জুলাই সনদ হবে,